জয় গোপী বল্লভ দীন দয়াল, দীন দয়াল, দীন দয়াল, দেবকী নন্দন গোপাল, দেবকী নন্দন গোপাল, হে মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি, হরি প্রিয়ে মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল। অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া, চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধো ভয়েব চ পতিতানাং পাবনেব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি 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 বল। হে মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল। জয় রাধে, জয় রাধে শ্যাম। উৎসব কমিটির পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দের কাছে শুধুমাত্র 2 মিনিট সময় ভিক্ষা চাচ্ছি। ধর্ম আমার সনাতন, কৃষ্ণ আমার প্রাণ, গীতা আমার ধ্যান, হরে কৃষ্ণ আমার গান। এই নেই
আমাদের সনাতন ধর্ম। আমরা উৎসব কমিটি ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল আমার বারকোতায় শ্রী শ্রী রাধাকুঞ্জ উৎসব কমিটি। আমি যে কথাগুলো আবেদন করব শুধু আপনাদের কাছে নয়, সমগ্র কীর্তন সমাজের কাছে, শ্রদ্ধেয় গোকুল বাবু ওনার সম্প্রদায়, এই কারণে আপনাদের সামনে উপস্থাপিত করছি। আজ আমরা এখানে পরিবেশন করছি কীর্তন। বুঝতে হবে যে কীর্তন জিনিসটা কি। কীর্তন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ। কীর্তন কোনো আবেগের বা কোনো ফাজলামির জায়গা নয়। কীর্তন কোনো উন্মাদের বা নাচ গানের আসর নয়। কীর্তন বাংলার অমূল্য রতন, ভাবসাগরের বস্তু, অমৃত সম্পদ। কীর্তন বাংলার উচ্চস্তরীয় শাস্ত্রীয় সঙ্গীত, সাহিত্য সংস্কৃতি। কীর্তন বাংলার মহাপ্রভুর প্রেমের বন্যা, ভগবানের সেবা, তার কীর্তি কথা। আর রসিক ভক্ত না হলে কীর্তন শ্রবণে আনন্দ পাওয়া যায় না। আর মহাজনী পদ ছাড়া কীর্তনের বৈশিষ্ট্যতা প্রকাশ হয় না। তাই কীর্তন বাংলার একমাত্র সর্বশ্রেষ্ঠ ধন, সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই কীর্তনকে আজ আমরা অনেক কষ্টে পেয়েছি। সবচেয়ে বড় দুঃখের বিষয়, আমরা যে জায়গায় পৌঁছেছি, এখন একজন কীর্তনিয়ার কাছে গেলে মিনিটে 700 টাকার প্রয়োজন, সর্বনিম্ন 500, অতীব চলতি কথায় 300 টাকা মিনিট। একটু ভাবতে অনুরোধ করব আপনাদের কাছে, কীর্তন সমাজের কাছে। শ্রদ্ধেয় আমাদের গোকুলবাবু এসেছেন, ওনার পায়ে ধরে মিনতি করি। আজ আমাদের এই শ্রীধাম রাধাকুঞ্জ খুবই দুর্বল। আমাদের না আছে কোনো জমি জায়গা, না আছে কোনো টাকা পয়সা, না আছে কোনো ধন দৌলত। শুধুমাত্র একটি সম্পদ, সে হলো আপনাদের এই চরণ ধুলি। আপনাদের ভিক্ষা দানের মধ্য দিয়েই আমাদের এই শ্রীধাম নবদ্বীপ বৃন্দাবন ধামের আয়োজন। তাই এই কথার মূল বিষয় হলো গোকুল বাবুর শ্রীচরণে কোটি কোটি ধন্যবাদ। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যাচ্ছেন, শুধুমাত্র ওনাদের মতো কীর্তনিয়াদের সাহায্য সহযোগিতা পেয়েই মিটমিট করে জ্বলছে কেবলমাত্র আমাদের এই রাধাকুঞ্জ বৃন্দাবন। এইটুকু আমার আবেদন রইল। আমার লেখার মধ্য দিয়ে উনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় শ্রী রাধে। উনি অনেকগুলো লীলা রেখেছেন। বিশ্বজিৎ খাড়া মহাশয়ের বাড়িতে উনি একটা লীলা করেছিলেন, আমরা শ্রবণ করেছি ইউটিউবে। ওনার রয়েছেন গোরাকুমার। কি রকম ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়, কেদারনাথের রহস্য, ধর্ম ও অধর্মের ফল, হরিনাম করলে বা শুনলে কি লাভ, স্বামীর সততা করতে পারে একমাত্র তার স্ত্রী। দোলযাত্রার স্পেশাল তত্ত্ব উনি বের করেছেন এবছর, ইংরেজি ভাষায় কীর্তন প্রকাশ করেছেন। বর্তমানে কালী পূজা এত বেড়ে যাচ্ছে কেন? গিরিধারী লাল নাচে শ্যাম ও গোপাল, আর ঝোলা থাকলে ভিক্ষা দিতে নেই। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা গোরা কুমোরের রেখেছি আবেদন, তাই ওনাকে জানাই যথাবিহিত সম্মান করি নিবেদনে, বারকোতায় রাধাকুঞ্জ শ্রীধাম বৃন্দাবনে। সবাইকে প্রণাম করি আজিকার দিনে 22শে ফাল্গুন 7ই মার্চ শনিবারের সন্ধিক্ষণে উক্ত এই অনুষ্ঠানে সাধুগুরুর আগমনে ধন্য হলো আমাদের বারকোতায় 5ম বর্ষের শ্রীধাম বৃন্দাবন। কি ভাবছেন মনে মনে? আছেন কোনো অভিমানে? রং লেগেছে বৃন্দাবনে, হরিনাম সংকীর্তনে, ভোগরাগ দর্শনে, নামযোগ্য সুধা পানি, অনেক খোঁজার পথ পানে গোকুল বাবুর সন্ধানে ইউটিউবে দেখা পাই ফোনের মাধ্যমে। স্বনামধন্য শাস্ত্রজ্ঞানে তত্ত্ববিদে হরিনামে চেয়ে আছি পথবানে, বারকোতা শ্রীধাম বৃন্দাবনে। সার্থক জনম তোমার বিখ্যাত ভুবনে, মহাজনী পদ গাও বড় বড় গানে। তত্ত্বের বিষাদত জীবে দাও শিক্ষা, ভুল ত্রুটি কর ক্ষমা, এই শুধু ভিক্ষা। কৃষ্ণ বিমুখ আমি, ঠাঁই দিও চরণে, সাধুগুরু বৈষ্ণব তোমা ছাড়া বিহনে। আমি অতি মূঢ়মতি, নাই কোনো শিক্ষা, সাধুগুরু চরণে দাও শুধু ভিক্ষা। কত ভুল করিয়াছি সাধুগুরু চরণে, ক্ষমা করে দিও শুধু এই দিন অধমে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম। ক্ষমা করে দেবেন। হরি বল হরি বল। জনিতাই জরাভে জরাভে সম জনিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ। জরাধে রাধে। জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।
জয় রাধে জয় রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। ওরে বড় অবতার ভাই রে, রাগের নাম ভীম পলসি রাগ। উত্তর ভারতীয় একটি প্রসিদ্ধ রাগ। ওই রাগের মাধ্যমেই গৌরচন্দ্রিক গামা পা গামা গা রে সা নে সা নে সা গামা পা গামা পা নে দা পা গামা পা গামা গা রে সা নে সা। পানি সাগারে সানে দা পামা গরে সা যা যা রে अपने मंदिर बा আমার গোরারা আমার গোরারা গোরা 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 ওরে বড় অবতার ভাই রে, আহা বড় অবতার বড় ভাই রে বড় প্রভু আমার পতি তেরে বেলা ওই প্রেমের ভাধা প্রভু আমার পতি তেরে বিলা অল প্রেমের প্রভু আমার পতি তেরে বেলা ওই না বিলাইতে এসেছে বিলাইতে এসেছে শচীর নন্দন গৌর হরি আমার বিলাইতে বিলাইতে এসেছে ওই ভাবিনিধি গৌর হরি আমার বিলাইতে এসেছে প্রতিদি পাবন দয়াল হরি আমার বিলাইতে এসেছে আহা পতি তোমার হেরি ভাব নিধি গৌর হরি পতিত পাবন হেরি গৌর হরি পতিত পাবন হেরি ভাব নিধি গৌর হরি পতিত পাবন হেরি ভাব নিধি হরি বল পতিত পাবন হেরি ভাব নিধি গৌর হরি পতিত পাবন হেরি ভাব নিধি গৌর হরি ওই আমার বেলাইতে এসেছে ওই পতিতের বেলা বলো প্রেমের ভান্ডার অতীতের বেলা প্রেমের
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমান নিত্যানন্দ প্রভু কৃপা ভাজন প্রিয় ভক্তবৃন্দ, সাধু সজ্জন বৃন্দ, ভগবানের অপ্রাকৃত লীলা কথা, যে কথা শ্রবণ করলে মানবের জীবনে কল্যাণ হয়ে যায়, যে কথা আস্বাদন মাত্রেন মানুষের হৃদয়ের সকল কামনা, সকল বাসনা টুটে যায়, বন্ধন টুটে যায়, এরকম একটি হরিনাম কথা আস্বাদন করার জন্য হরিবাসরী যারা আসন দখল করেছেন, সকল মহাত্মা, সকল প্রচেতা, সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তের শ্রীপাদ পদ্মে অভাজনের ভুলণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। নিতাই গৌর প্রমানন্দে হরিবল হরিবল। সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত বৃন্দের শ্রীপাদে কমলে অভাজনের অসংখ্য কোটি ধন্যবাদ প্রণাম। ভক্তমণ্ডলী একবার সকলে মিলে বলতে পারবেন, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি? ঠিক আশাতীত হলো না, আরেকটু বাড়বে। বলিয়ে রাধা রমন কি? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এত সুন্দর পরিবেশ, এখানকার মানব মানবী, কিন্তু ভালো যেমন লেগেছে খারাপ একটা লেগে গেল। ভালো লেগেছে এত সুন্দর একটি মণ্ডপ, এত সুন্দর একটি পরিবেশ, যেটা দেখলে বোঝা যায় আজও মানুষ আছে যারা হরি কথা শোনার জন্য উদ্বেলিত, কিন্তু তারও মাঝখান থেকে খারাপ একটা লেগে গেল। সেটা হচ্ছে দিনের বেলাতে শ্রীগাল ডাকছে। দিনের বেলাতে যদি শ্রীগাল ডাকে, যদি কেউ শুনে থাকেন তাহলে আজকে জেনে নেন, এটা জেনে নিতে হবে আমাদের জীবনে একটা সংকটময় সময় আসছে খুব তাড়াতাড়ি। রাতের বেলাতে যদি কেউ কাকের আওয়াজ শুনে থাকে, তাহলে তাকে এটা জেনে নিতে হবে অচিরে আমাদের জীবনে বিপদ অপেক্ষা করছে। সংসারের মঙ্গলের জন্য মায়েদের নাকে একটা নাক ছাবি থাকে, ওটা যদি অকারণে মাটিতে খুলে পড়ে যায়, তাহলে এটা জেনে নেওয়া দরকার আমাদের সংসারে অমঙ্গল আসছে খুব তাড়াতাড়ি। আমি আরো লক্ষ্য করছি ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বে প্রেম নাই, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে প্রেম শূন্য। আমার ভালো লাগে না, আমি পারি না, সহ্য করতে পারি না। সন্ধ্যেবেলায় যুধিষ্ঠির মহারাজ ওই হস্তিনাপুরের রাজপ্রাসাদে ভাইদেরকে ডেকে ডেকে এই কথাগুলি বলছে প্রাসাদের ভেতরে, ভাইরে আমার ভালো লাগে না রে দাদা, ভালো লাগে না। কিন্তু কেন? ওরে এই দেখ ভাই, যেখানে ধর্ম মানে না, যেখানে সত্য মানে না, যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে না, শ্রদ্ধা করে না, ওরকম জায়গায় আমার থাকতে ভালো লাগে না রে, ভালো লাগে না। দাদা কি শোনালে দাদা? তার মানে যেখানে ধর্ম মানে না ওই জায়গা তোমার ভালো লাগে না। এই ভাই ভাই কথা চলছে। একটা কালো রঙের মানুষ, যার মাথার চুলগুলি কোটা, দাঁতগুলি দেখলে মনে হবে কয়েক বছর ব্রাশ করে নয়,
যার গায়ের বর্ণ দেখলে ভয়ঙ্কর কুৎসিত কালো রঙের মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, চোখগুলি রক্তবর্ণ, ওই মানুষটা খালি হাতে না, 5 রঙের 5টা ঘোড়ার লাগাম ধরে নিয়ে ওই যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদের সন্নিকটে দাঁড়িয়ে পড়েছে। হস্তিনাপুরের রাজপ্রাসাদে এসে যখন দাঁড়িয়েছে তো তখন দেখতে পেল যে রাজপ্রাসাদের দরজাটা বন্ধ, কিন্তু ভেতরে প্রবেশ করব কি করে? হঠাৎ করে মনে পড়ে গেল, লক্ষ্য পড়ে গেল যে ওই রাজপ্রাসাদে একটা দড়ি ঝুলছে, একটা ঘন্টার সঙ্গে দড়িটা বাঁধা। কালো রঙের মানুষটা দেরি না করে ওই ঘন্টাটাকে দিয়েছে বাজিয়ে। যেই না ঘন্টা বাজিয়ে দিয়েছে তো যুধিষ্ঠির মহারাজ ডেকে উঠেছে, ভীম আগে দাদা দেখো তো সন্ধ্যেবেলায় ঘন্টাটা বাজায় কি? দাদা তো তোমার কি একুল ওকুল ভীম ছাড়া আর কেউ নাই দাদা? ঠিক আছে ঠিক আছে, যখন তুমি এই কথাটা বলছো আমি তোমার কথা রাখবো দাদা। আমি দেখবো যেই না দরজার বাইরে বেরোতে যাবে, যুধিষ্ঠির মহারাজ ভীমের হাতটাকে ধরে টেনে নিয়েছে। দাঁড়া ভাই রে, যাচ্ছিস যা রে, কিন্তু একটা কথা, জীবনে কোনোদিন হরি নাম গাইতে ভুলিস না। দাদা কি বলছো কি তুমি? দরজার বাইরে যাব, চোখে দেখবো ঘন্টাকে বাজালো, তোমাকে এসে খবর দেব, আর তুমি আমাকে বলছো হরি নাম গাইতে। কিন্তু দাদা হরি নাম গাইতে হবে কেন? দরজার বাইরে কে এসেছে দেখে বলতে গেলে হরি নামটা গাইতে হবেটা কেন? যুধিষ্ঠির মহারাজ বলে, ভাই রে, প্রতিপদং পদং বিপদা, প্রত্যেকটি পদে পদে মানব জীবনে বিপদ রয়েছে। এই বিপদ থেকে যদি কেউ মনে করবে মুক্তি পাবে, তাহলে তার জীবনে তাকে হরিনাম গাইতে হবে, সংকীর্তন গাইতে হবে, হরি বল তাকে বলতে হবে। দাদা তার মানে প্রতিপদং পদং বিপদং, বিপদ থেকে রক্ষা পেতে গেলে হরিনাম গাইতে হবে। ও দাদা দাদা, যারা তাহলে কীর্তন করে করায়, যারা হরি বল বলে, হরি বলায়, তাহলে তাদের জীবনে কি কোনোদিন বিপদ আপদ তাহলে দাদা ওই আসে না? যুধিষ্ঠির মহারাজ বলে, ভাই রে, ছাতা মাথায় দিলে কি বৃষ্টি পড়ে না? দাদা পড়ে পড়ে পড়ে, ছাতা মাথায় দিলে যেমন বৃষ্টি পড়ে কিন্তু অল্প পড়ে, ঠিক তেমনি মানবের জীবনে বিপদের বৃষ্টি, আপদের বৃষ্টি পড়বে, কিন্তু যদি কেউ হরিনাম গাইতে থাকে, ভগবান তার বিপদ আপদ কমিয়ে হালকা করে দেবে, অল্প করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দ। প্রেম সে বলো রাধারমন কি, আপঙ্ক বিহারী কি। তাহলে ভাই হরিনাম গাইতে আপত্তি আছে কি? ভীম তখন বলে, দাদা এই এতদিন তোমার কথা ফেলি না, আজকে কেন ফেলবো? প্রণাম প্রণাম দাদা, তোমার চরণে প্রণাম দিয়ে এই আমি চললাম দাদা। দেখবো ঘন্টা কি বাজালো, চোখে দেখবো, আর তোমার কাছে এসে তোমাকে আমি বলবো যে কে
কে ঘন্টাটা বাজালো? আসি দাদা, প্রণাম। এই প্রণাম দিয়ে কীর্তন গাইতে গাইতে চলেছে, এক পা করে গাইতে গাইতে চলেছে। কেশব মাধব গিরিধারী নাথ, কেশব মাধব গিরিধারী নাথ, কেশব মাধব গিরিধারী নাথ, কেশব মাধব গিরিধারী নাথ, ওই গিরিধারী লাল বলো যশোদা তোলা, গিরিধারী লাল বলো যশোদা তোলা। আচ্ছা মায়েরা, আমার মনে হয় বিপদ আপদ যা কিছু সব হস্তিনাপুরে, আমাদের জীবনে মনে হয় বিপদ আপদ হয় না। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমাদের পাড়ায় বিপদ হয়। তালি দেওয়া যাবে? যাদের আপদ বিপদের ভয় আছে তারা একটু তালি দেবেন। প্রেম সে বলো রাধা রমন কি, একটু জোরে বলুন না, বঙ্কবিহারী কি। না না, তালি দিতে বলেছি বলে সকলে চালু করে দেবেন না। তালি তালি তাদের জন্য লাগে। কাদের জন্য তালি লাগে? না যাদের জীবনে কোনো ফুটো ফাটা রয়েছে। হ্যাঁ, নতুন জামা কাপড় কিনে যদি তাকে বলে তালি দিতে, লোকে রেগে যাবে, ক্রোধান্বিত হবে, কারণ নতুন কাপড়ে কেউ তালি দেয় না। তালি তাদের জীবন, যাদের জীবনে একটু ফাট ধরেছে, ফুটো ধরেছে, আর তাদের জন্যই বলছি চালু করে দেন তালে তালে। কেশব মাধব গিরিধারী নাথ, কেশব মাধব গিরিধারী নাথ, গিরিধারী লাল বলো যশোদা দোলা, গিরিধারী লাল বলো যশোদা তোলা, গিরিধারী লাল বলো যশোদা দোলা। গিরিধারী লাল বলো যশোদা তোলা। হাতে তালি দিয়ে কেশব মাধব গিরিধারী নাথ, কেশব মাধব নেতাই গৌর হরি হরি বল। কেশব মাধব গিরিধারী নাথ, হে গিরিধারী রে, নেতাই গৌর হরি হরি বল। হে গিরিধারী আমার, কোথায় বাঁকে বিহারি গিরিধারী আমার। কেশব মাধব গিরিধারী নাথ, কেশব মাধব গিরিধারী নাথ, ওই গিরিধারী লাল বল যশোদা দোলা, গিরিধারী লাল বলো যশোদা তোলা। কেশব মাধব গিরিধারী লাল, নিতাই গৌর হরি বল। মাধব গিরিধারী নাথ, কেশব মাধব গিরিধারী নাথ। আবলি বৃন্দাবন বিহারী লাল কি। গেল অনেক মানুষ দেখেছি, এরকম মানুষ তো আজ পর্যন্ত হস্তিনাপুরে দেখলাম না। আপনি কে? সে কালো রঙের মানুষটা বলে উঠেছে, এই ভীম, আপনি আমার নাম জানেন? আপনি আমার নাম জানলেন কি করে? এই যে দেখো বাবা, শুধু তোমার নাম না, তোমার সঙ্গে তোমাদের বাড়ির অনেককে আমি চিনি। এখন যেটা কথার কথা সেটি হচ্ছে ঘোড়াগুলো নেবে, এই 5টি ঘোড়া আমি তোমাকে দিয়ে দেব। তবে একটা কথা, এ জগতে এই মানুষ কম আছে যে কেবল দেয় নাই না। তুমিও আমাকে দেবে, আমিও তোমাকে দেব, কিন্তু কি দিলে আপনি ঘোড়াগুলি দেবেন? এই 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 দেখো বাবা, তেমন কিছু না, একটা প্রশ্ন করব তোমার, যদি উত্তর দিতে পারো তাহলে 5টি ঘোড়া আমি তোমাকে দিয়ে দেব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমার একটি শর্ত আছে, যেখানে দাঁড়িয়ে আছো ওইখানে তোমাকে পাথর হয়ে থাকতে হবে। কি বলছেন আপনি? আপনি প্রশ্ন করুন, দেখবো আপনার কি প্রশ্ন। বলো, কথা দিলাম যদি উত্তর দিতে না পারি আমি পাথর হয়ে যাব, আপনার সমস্যা নাই, আপনি প্রশ্ন করুন। ভক্তমন্ডলী মায়েরা যেই না প্রশ্নটা করছেন, প্রশ্নটা কি দেখুন, শোনো বাবা ভীম, উল্টো দিকে তাকাবে না, যেটুকু বলবো সেটুকু মন দিয়ে শুনবে। 1 কলসি দুধ 7টি কলসিতে ঢালা হয়েছে,
বাহ বাহ, ভারী চমৎকার। একটি কলসির দুধ 7টি কলসিতে ঢালা হয়েছে, ভরে গেল। কিন্তু তোমার কাছে প্রশ্ন হলো, 7টি কলসির দুধ যখন একটিতে আবার ঢালছে, এই দেখো বাবা, আর না বললো না, উত্তর দাও। ভীম বলে, আপনি দেখতে যেমন লোক, আপনার প্রশ্নটাও ঠিক তেমন। এক কলসি যদি একটা বড় কলসির দুধ ছোট ছোট 7টি কলসিতে ঢালা যায়, তাহলে 7টি কলসি ভরে যাবে। কিন্তু ছোট 7টি কলসির দুধ পুনরায় বড় কলসিতে ঢাললে ভরবে না। কি প্রশ্ন, এটা কি হলো রে? ভীম হয় বলে করেছি, তার মানে তোমার মাথাতে কুলালো না। যাও যাও ভীম, প্রথা অনুযায়ী পাথর হয়ে যাও। ভক্তমন্ডলী মায়েরা, প্রেম সে বলো রাধা রমন কি। কটা ভাই পাশানো হলো বলবেন কি? একটা। আচ্ছা, কটা প্রশ্ন হলো? একটা। উত্তর কি পাওয়া গেল? পাওয়া গেল না। তাহলে কি করব? দড়ি তো ঝুলছে, টেনে দেব না ছেড়ে দেব? সে কালো রঙের মানুষ বলে, না না, যখন কোনো খরচা নাই, দড়ি টানলেই যখন ঘন্টা বাজবে, আমি দেরি করবো না। অমনি সে দড়িটা ধরে দিয়েছে দ্বিতীয়বারের জন্য, আবার টান। যেই না দড়িতে টান পড়েছে, ঘন্টা বেজে উঠেছে, তো যুধিষ্ঠির মহারাজ বলে, অর্জুন আগে দাদা, ভীম গেল তো কই এলো না, তো তুমি একবার গিয়ে দেখো না কেন ঘন্টাটা আবার বাজলো। তবে তুমিও কিন্তু বদনে কৃষ্ণ নাম গাইতে ভুলো না। যাও যাও, দেরি করবি না, তাড়াতাড়ি চলে যাবে, হরি নাম গাইতে গাইতে যাবে। অমনি অর্জুন চলেছেন কীর্তন গাইতে গাইতে, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধার মন হরে গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, রাধার মন হরে গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সবাই মিলে তালে তালে। উলুধ্বনি নেতাই গৌড়। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমন হরে গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল হরি হরি জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি। সবই ঠিক আছে, কিন্তু বাবা দূরে দাঁড়িয়ে কেন? এসো, কাছে এসো। যেই বলেছে কাছে এসো, অর্জুন তখন সামনে এসে দাঁড়িয়েছে দরজার কাছে। কালো রঙের মানুষটা বলে উঠেছে, কি বাবা, এই যে নেবে নেবে, দিয়ে দেব। এই 5টি ঘোড়া আমি তোমাকে দিয়ে দেব। তোমার দাদা এসেছিল, একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পারে না, তাই জন্য তোমার দাদাকে পাথর করে দিয়েছি। এখন তুমি যদি উত্তর দিতে পারো, ঘোড়াগুলি আমি তোমাকে দিয়ে দেব। আর যদি না দিতে পারো, তাহলে দেখো বাবা, যেখানে আছো ওখানেই তোমাকে পাথর হয়ে থাকতে হবে। ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। শোনো বাবা, মন দিয়ে শুনবে। অর্জুন, আবাদি জমিতে ফসল লাগানো হয়েছে। বাবা, ভারী চমৎকার। ফসলটাকে রক্ষা করার জন্য চারিদিকে বেড়া দিয়েছে। তোমার কাছে প্রশ্ন হলো, ওই বেড়াটা, ও বেড়া নিজেই ফসল খেয়ে নিচ্ছে, এটা কি করে হয়? একটু উত্তরটা দিয়ে দাও। অর্জুন বলে, এটা কি করে হয়? আপনি কি বলছেন? বেড়াই কোনোদিন ফসল খায়? তার মানে বোঝা গেল তোমার মাথাতেও কুলালো না। যাও যাও, অর্জুন পাথর হয়ে যাও। প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়। কটা ভাই পাথর হলো বলবেন কি? কটা প্রশ্ন হলো?
উত্তর কি পাওয়া গেল? দেরি কেন, চালিয়ে দাও। তৃতীয়বার ঘন্টাটা যেই না বাজিয়ে দিয়েছে, যুধিষ্ঠির বলে ধীম গেল, অর্জুন গেল, কি ব্যাপারটা হলো বলো তো? কেউ তো কই ফিরছি না, তাহলে হলোটা কি? নকুল, আগে দাদা তুমি একবার গিয়ে দেখো, তুমি একবার গিয়ে দেখো ঘন্টাটা কেন আবার বাজলো। দাদা প্রণাম প্রণাম, আসি দাদা, আমি দেখেই তোমাকে এক্ষুনি বলবো কে এসেছে। আসি দাদা। প্রণাম করে দরজার বাইরে গিয়ে যেই না দাঁড়িয়েছে ভক্তমন্ডলী মায়েরা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই কালো রঙের মানুষটা। কেলো কেলো, এই যে ভয় লাগছে নাকি? ভয় নাই ভয় নাই, এদিকে এসো কাছে নেবে। ও নকুল, 5টি ঘোড়া তোমায় দিয়ে দেব, কিন্তু এ জগতে এই মানুষ কম আছে যে শুধু দেয় কিন্তু নেয় না। আমি বলি তুমিও দাও আমিও দেব। শোনো বাবা, মন দিয়ে শোনো, আসলে তেমন কিছু না, ওই একটা আংটি, একটি আংটির ভেতর দিয়ে একটা প্রকাণ্ড হাতি চলে গেল। কি বাবা বুঝতে পেরেছো তো? হাতির ভেতর মানে আংটির ভেতর দিয়ে হাতি গেল, হাতির সারা শরীরটা গেল, যাবার পথে তার লেজটি আটকে গেল। উত্তর দাও। সে বলে হাতি যদি যাবে লেজ আটকাবে কেন? লেজের কোম্পানি কি আলাদা? বলে না বাবা, একই কোম্পানি। তোমার মাথায় তাহলে কুলালো না, যাও পাথর হয়ে যাও। প্রেম সে বলো বঙ্কু বিহারী কি। আমার ঠিক আপনাদেরকে দেখতে অন্ধকারে আমি কাউকে দেখতে পাচ্ছি না, একটু ভক্তদের দিকেও তো আলো দিতে হয়। একটু প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি, বঙ্কু বিহারী কি। তাহলে ঘন্টার বাজাবো কি? অমনি শেষ ঘন্টাটা যেই না বাজিয়ে দিয়েছে, সকলের ছোট ভাই যার নাম সহদেব, সে আসছে দরজার বাইরে। জয় জয় রাধা, ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। তালে তালে जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। ও জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। হরি বল হরি বল হরি বল হরি বল, हरि बोल हरि बोल हरि बोल हरि ও बोल। জয় জয় রাধা। হরি 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 বল। জয় জয় রাধা রমন হরি বল বল বল, জয় জয় রাধা রমন হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। বলো বৃন্দাবন বিহারী লাল কি। তোমাকে বেশি বিরক্তি করব না বাবা, তোমাকে ওই তাড়াতাড়ি বলছি, এদিকে এসো সহদেব। এই দেখো সবাই জানে, সবাই মানে জল যাতে মাটিতে গড়িয়ে না যায় লোকে বাঁধ দেয়, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো বাঁধ ওই মাটি যাতে ধুয়ে না যায়, বাঁধ যাতে ভেঙে না যায়, এই জন্য জল দেওয়া হচ্ছে বাঁধকে রক্ষার জন্য। উত্তর দাও। সে সহদেব বললে এটা কেমন করে হয়? বাঁধ তো জলকে ধরে রাখে, আপনি বলছেন জল বাঁধকে ধরে থাকবে, এটা কি করে হয়? হয় না বাবা, এই দেখো বাবা, হয় বলে করেছি, তার মানে তোমারও মগজে কুলালো না, যা পাথর হয়ে যা। ভক্তমন্ডলী মায়ের পাথর হয়ে গেল, একে একে 4-4টি ভাই পাথর হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজের সিংহাসনটা কেঁপে উঠেছে, একে একে সবাই গেল কিন্তু কেউ ফিরল না। আমি দেখব, আমি দেখতে চাই ওকে, ওকে এসেছিল
একে একে সবাই চলে গেল, কিন্তু কেউ ফিরল না। ওকে যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে নেমেছে, যেই না দরজার দিকে আসতে যাবে, ওই কালো রঙের মানুষটা 5 রঙের 5টি ঘোড়া নিয়ে যেই পথ দিয়ে এসেছিল ওই পথ দিয়ে ঘোড়াগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। প্রশ্ন একটা থেকে যায়, এটা কেন হলো? 4 ভাই গেল, উত্তর প্রশ্ন করলো উত্তরের জন্য, কিন্তু যুধিষ্ঠির আসছে দেখে পালিয়ে গেল কেন? কারণটা হচ্ছে আলোর কাছে অন্ধকার দাঁড়ায় না, সত্যের কাছে কোনোদিন মিথ্যে দাঁড়ায় না, সদাচারীর কাছে কোনোদিন ব্যভিচারী দাঁড়ায় না। তাই সত্যবাদী যুধিষ্ঠির, এতক্ষণ যারা এসেছিল আমি জানি ওরা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু এখন যিনি আসছে প্রশ্নের উত্তর নেওয়া তো দূরের কথা, কোন বড় প্রবৃত্তির মানুষ ভয়ে সামনে দাঁড়াতে পারবে? এই ভয় পেয়ে ওই কালো রঙের মানুষটা ঘোড়া নিয়ে পালিয়ে যাচ্ছে। যেই না ঘোড়া নিয়ে চলে গেল, ওই 4 ভাই, 4টি ভাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব দাদার চরণ দুটোকে জড়িয়ে ধরেছে, পাষাণ থেকে মুক্তি লাভ করে পালিয়ে যেতেই এরা মুক্তি লাভ পেয়েছে, মানব শরীর ফিরে পেয়েছে। মানব শরীর ফিরে পেয়ে দাদার চরণটাকে দড়িয়ে ডেকে উঠেছে চিৎকার করে, দাদা দাদা দাদা, ওকে দাদা, ওকে। কার কথা বলছিস রে? আগে দাদা, ওই যে আমাদেরকে প্রশ্ন করে একে একে 4 ভাইকে পাথর করে দিল, ওকে দাদা, ওকে, ওকে, ওকে। ভাই রে, একে একে প্রশ্ন কর, উত্তর পাবি রে, কিন্তু ওর পরিচয় নিতে যাস না। দাদা, কিন্তু কেন নেব না? ওকে, ওকে, কেন নেব না? ভাই রে, এই যে যোগটা চলছে রে, এর একটি নাম আছে দাপর। এরপরে আরেকটি যুগ আসতে চলেছে রে, যার নাম কলিকা। এ অন্য কেউ নয় রে, এ হলো ওই কলিকালের ধূর্ত কলি মহারাজ। দাদা, দাদা, তুমি সেই যে কলির কথা বলতে, এ সেই কলি? ওরে হ্যাঁ রে, কিন্তু দাদা ওর হাতে 5 রঙের 5টি ঘোড়া। ওটা ঘোড়া নয়, ঘোড়া নয় না, তবে ওই 5টি কি দাদা? ওরে, ওই 5টি হলো কলিকালের লোভ। একটি তাস, একটি পাশা, একটি সুরা, একটি অবৈধ সঙ্গ, আর একটি সম্পদ। 5টি লোভ দিয়ে কলিকালের মানুষকে ধর্ম ভুলিয়ে দেবে, ন্যায় ভুলিয়ে দেবে, সত্য ভুলিয়ে দেবে। তাই ঘোড়া রূপ ধারণ করে এসেছিল আমার ঘরে, আমাকে জানাতে এসেছিল, যুধিষ্ঠির মহারাজ, তোমার রাজত্ব শেষ, তোমার তল্পি গুটিয়ে তুমি তোমার পথে চলে যাও, এটা আমাকে জানাতে এসেছিল। ওই কলি মহারাজ
দাদা বলো না, বলো না দাদা, তুমি এমন করে বলো না। কিরে কাঁদছিস কেন রে? কিছু বলবি? হাঁকে দাদা আমায় বললো এক কলসি দুধ 7টি কলসিতে ঢালা হয়েছে। জানো দাদা, ওই কালো মানুষটা আমাকে বললে কিনা কলসি ভরে গেল, 7টা কলসি ভরে গেল। কিন্তু 7টি কলসির দুধ যখন পুনরায় একটি কলসিতে ঢালছে, ওই মানুষটা আমাকে বলে কিনা আর নাকি বললো না। দাদা এটা কি করি হয়? এটা কি এতদিন হচ্ছিল না, কলিকালে হবে। ওরে ওরে ভাই রে, এক কলসি দুধ সমান কলিকালের একজনা মা, কলিকালে একজন মাতৃত্ব হৃদয় ভাণ্ড, বুকের ক্ষীর দিয়ে, প্রেম দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে 7টি সন্তানের উদর কানাই কানাই ভরিয়ে দেবে। ওরে ভাই রে, কলিকালের ওই 7টি সন্তান একটি মাকে খেতে দিতে পারবে না। দাদা দাদা কি শোনালে দাদা, এ তুমি কি শোনালে দাদা, কি শোনালে? কাঁদবি না রে, কাঁদিস না, শুধু শুনতে থাক। জীবনে শুনতে শুনতে প্রতিটি মানব জীবনে মানব সত্তা পথ খুঁজে পায়, রাস্তা খুঁজে পায় শুধু শ্রবণের দ্বারা। কে রে পা ধরে টানিস কেন রে? অর্জুন কিছু বলবে? দাদা আমাকেও একটা প্রশ্ন করে গিয়েছিল। কি রে? দাদা আমাকে বলে কিনা আবাদি জমিতে ফসল লাগিয়েছে। লোকটা কি বলবো তোমায়, বলে ফসলটাকে রক্ষার জন্য বেড়া দিয়েছে। আবার বলে বেড়াটাই নাকি ফসল ওই টুকরে টুকরে খাচ্ছে। আচ্ছা দাদা, বেড়া যদি দেওয়া হলো, ফসল খাবে কি করি? এটা কি মেনে নেওয়া যায়? আসলে ভাই রে, এতদিন হচ্ছিল না, কিন্তু কলিকালে হবে। আসলে কলিকালে মানুষ মানুষকে বিশ্বাস করবে, জীবন দেবে, যৌবন দেবে, সম্পদ দেবে, ঐশ্বর্য দেবে, টাকা পয়সা দেবে, বাড়ির দলিলটাও দেবে রক্ষা করার জন্য, রক্ষক মনে করে। যাকে দলিলটা দিল রক্ষক মনে করি, বেড়া মনে করি, ওই রক্ষক ভক্ষক হয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে ওই দলিল নিজের নামে রেকর্ড করে নেবে। এটা এতদিন হয় না, কলিকালে বেড়াই ফসল খেয়ে নেবে। নেতাই গৌরব প্রমাণ। প্রেম সে বলো বৃন্দাবন বিহারী লাল কি। আর তাহলে উত্তরগুলো হয়ে গেল তো না? এখনো বাকি আছে, এখনো বাকি আছে। ও দাদা, দাদা কে? নকুল। কি রে দাদা, আমাকেও ছাড়ে না দাদা। তা তোকে কি বললো? আমাকে বলে ওই আংটির। আচ্ছা নকুলকে কি বলেছিল আপনারা যদি একটু ধরিয়ে দেন? হাতির ভেতর দিয়ে আংটি চলে গেল, আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল। জানো দাদা, হাতি গেল কিন্তু যাবার পথে লেজ আটকে গেল। এটা কি করে হয় দাদা? যুধিষ্ঠির মহারাজ বলে এতদিন হচ্ছিল না, কিন্তু কলিকালে হয়। শুনে রেখে দেন, কলিকালের মানুষ বড় বড় যজ্ঞ করবে, লাইট মাইক প্যান্ডেল জেনারেটর সকল কিছু হবে, কিন্তু ভগবান যেটা সব থেকে বেশি প্রসন্ন, যাতে সন্তুষ্ট, সেটা হচ্ছে ভক্ত সেবা। সবকিছু আংটির ভেতর দিয়ে চলে যাবে, লাইট মাইক প্যান্ডেল জেনারেটর সব যাবে, কিন্তু ভক্ত যদি প্রসাদ না পায়, দেখবেন যজ্ঞের লেজটি আটকে যাবে। একটু জোর করে বলুন তো দেখি, রাধা রমন কি? আপনাদের এখানে বিয়ে হয় কি? বিয়ে ও এখানেও বিয়ে হয়? তাহলে তো মানুষ এখানেও মারা যায় নাকি? মারা যায়, তার মানে শ্রাদ্ধ বাড়ি আপনাদের গ্রামেও হয়।
দেখবেন এই বিয়ে বাড়িতে যারা খেতে যায়, খেতে গেলে একটু খেয়াল করে খেতে না পেতে না না পাওয়া তো গোবিন্দকে না দিয়ে বদনে দিলে তাকে বলে খাওয়া, দিয়ে বদনে দিলে তাকে বলে প্রসাদ পাওয়া। এই জন্য বিয়েতে দেখবেন ওই প্রসাদ পেতে না খেতেই যায়। ওখানে দেখবেন প্রথমে দেখবেন ওই থালা দেয় না, থালা থালা না না, আগে সব সবুজ পাতা ছিল, এখন মাকড়সা বসে যাচ্ছে, এই জন্য ওই থালা দেয় না। এখন মেশিনে কাটা পাতা, সেও সাদা। দেখবেন না ওই থার্মোকলের পাতা দিয়ে দেয়। বলো রাধা রমন কি? না না, পাতা পেয়েছেন কি? একটু মা ধুয়ে নেন, তারপরে তো খাবার পড়বে। ধুয়েছেন তো? বাহ। দেখবেন এই পাতা ধোয়ার পরে ওই বাটিতে করে চামচে করে দেখবেন গুঁড়ো গুঁড়ো কি সব দেয়, সেও সাদা, একদম লবণ। বা বা, ভারী চমৎকার। আচ্ছা, লবণটা দেওয়ার পরে দেখবেন বালতিতে করে আবার একটা হাতাতে করে, সেও সাদা, শুধু মাপে বড়, একদম অন্য অন্য। ঠিক বলো রাধা রমন কি? না না, বলছিলাম একটু জায়গা করবেন কি, ডাল দেব, জায়গা হয়ে গেল, ডাল পড়ে গেল, শুক্তো ভাজা যত যা কিছু ছিল সব পড়লো। দেখবেন এই একটু খেয়াল করবেন, যত দামি খাবার সব পিছনের দিকে, শেষের দিকে পড়ে, একদম প্রায় খাওয়ার শেষের পথে। এই সময় দেখবেন ওই একটা করে বাটি দেয় না, বাটি 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 দেয়, কি থাকে ওতে যেন, জোরে বলুন। তার মানে ধরে নিয়েছেন আপনারা আইসক্রিম কাঠি সমেত বাটি, একদম হরি বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। এবার আসন ছাড়বেন কি? কি অবস্থা, আপনারা উঠবেন না? তাহলে যারা দাঁড়িয়ে আছে তারা খাবে না? বলে খোকা রে, 20 টাকার বাটার স্কচের আইসক্রিম দিয়েছে, 20 পয়সার জোয়ানের প্যাকেট পড়ে। আরে 20 টাকা দিয়েছে তবু ওঠেনি, 20 পয়সার জন্য বসে আছে। কেন আছে? কারণ আংটির ভেতর দিয়ে 700 টাকার প্যাকেট চলে যাবে, খাবার চলে যাবে, শুধু মুখসিদ্ধি না দিলে যজ্ঞের লেজ আটকে যাবে। নেতাই গৌরব প্রেমানন্দ বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে আমারটা আর বাকি থাকবে কেন দাদা? বলবো কি? বলে সহদেব বল তোর কি আছে। আগে দাদা ওই কথা হচ্ছে, আমাকে বললো জানো দাদা, যে জল রক্ষার জন্য লোকে বাঁধ দেয়, এটা তো সকলেই জানে, তাই না দাদা? কিন্তু কালো মানুষটা আমাকে বলে কিনা বাঁধ রক্ষার জন্য জল দিচ্ছে। দাদা এটা কি করে হয়? এতদিন হচ্ছিল না, কিন্তু কলিকালে হবে। সেটি কি না, গুরুর কথা শিষ্য শোনে কলিকালে, পিতার কথা পুত্র, মায়ের কথা কন্যা শোনে, এ কথা কথিত। কলিকালে উল্টে যাবে, কলিকালে গুরুর কথা শিষ্য শুনবে না, কলিকালে শিষ্যের কথা গুরুকে শুনতে হবে। যদি না শোনে শিষ্য গুরুকে নেবে না, শিষ্য যদি গুরুকে না নেয় গুরুদেবের সমস্যায় পড়বে। তাই কলিকালে জলরূপী শিষ্য বাঁধরূপী গুরুকে ঠেলে আটকে দেবে। এতদিন হচ্ছিল না, কলিকালে হবে। দেখবেন ছেলে যতই অন্যায় করুক না কেন, বাবা বলে তোর মতো ছেলে আমার আর হয় না। বলে কাকা তোমাকে তো বকাবকি করে, বলে না না ওরকম ছেলে পাবে না। আসলে বাবা তো জানে এটা সেই বাঁশের দরজা না, লোহার দরজা। যদি বের করে দেয় শিশিরে রাত কাটবে, কে বলবে ছেলের নিন্দা? না না তোর মতো ছেলে হয় না। তার মানে অবস্থা বুঝুন, কে জলরূপী ছেলে বাঁধরূপী বাবাকে ঠেলে আটকে দেয়। এতদিন হচ্ছিল না, কলিকালে হবে। ও দাদা, ও দাদা, কি হচ্ছে কি হচ্ছে, কি হলো এটা? 4 ভাই 4টে প্রশ্ন করলাম, উত্তর দিলে 4টি খারাপ। দাদা কলিকালে কি সত্যি ভালো কিছু নেই? তা যেই বলেছে ভালো কিছু নেই, যুধিষ্ঠির বলে কে বলেছে নেই? আছে, শুনবেন আপনারা কলিকালের ভালোটা কি শুনুন। কলৌ দোষ নিদে রাজ নাস্তি ঝেকো মহান গুণা। কলির যুগ দোষের খনি, পাপের খনি, অপরাধের খনি, তবে একটা গুণ আছে। গুণটা কি? কীর্তনা দেব কৃষ্ণ স্বা মুক্ত সঙ্গ পরম ব্রজ। কলিকালের গুণটা হচ্ছে হরিনাম সংকীর্তন। কি মায়েরা একটু হাতে তালি দিয়ে গাওয়া যেতে পারে?
হ্যাঁ? চলুন হাতে তালি দিয়ে আমরা ওই রাধা রানীর নামে, হ্যাঁ কিশোরী রাধা রানীর নামে আমরা সকলে মিলে একটু হাতে তালি দেব, প্রত্যেকে গাইতে থাকবো, তারপর লীলাই সবাই একটু উলুধ্বনি হয়ে যাক। নিতাই গৌর প্রমানন্দে। হরি বল হরি বল হরি বল। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, সকলে মিলে তালে তালে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम 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 हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। हो जाए। राधे 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 जय जय श्री राधे, 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 किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, हो किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। बोलिए वृंदावन बिहारी लाल की, बोलो राधा रमन की, বঙ্ক বিহারী কি। লীলা শুনতে থাকুন, যেটা আপনারা বলে দিয়েছেন ওই লীলাটাই আজকে আস্বাদন হবে। জায়গাটার নাম হচ্ছে, আপনাদেরকে শুনিয়ে রাখি, মহারাষ্ট্র। ওখানে আজও যদি আপনারা যান দেখতে পাবেন, ওখানে আজও সেই জায়গা আছে যেখানে যেখানে বিঠলদেব বিরাজ করছেন, আজও সেই জায়গা আছে। একটা পাতার কুটির বানিয়ে সেই কুটিরের তলায় বসে হাতে তালি দিয়ে জীবন কাটাত। মানুষের জন্ম হয় সুকৃতি ফলে, এটা প্রত্যেকে জানে। কারো বৈষ্ণব কুলে জন্ম হয়, কারো ব্রাহ্মণ কুলে জন্ম হয়, আবার কারো শূদ্র কুলে জন্ম হয়। কিন্তু কেউ বৈষ্ণব কুলে জন্ম নেয়, কেউ ব্রাহ্মণ কুলে জন্ম নেয়, আবার কেউ কুমুরির ঘরে জন্ম নিয়েছে। কুমুরির ঘরে জন্ম নিলে হাঁড়ি বানিয়ে বাজারে বিক্রি করলে সংসার চলবে, কিন্তু হাঁড়ি বানাবো বানাবো করে দিন কাটিয়ে দেয়। হাঁড়ি আর বানাই না, সারাটা দিন ওই হাতে কাদার তাল নিয়ে শুধু ধেই ধেই করে নাচে, সারাটা দিন শুধু নাচে। পত্নী বলে উঠেছে, স্বামী নাচলে খাবো কি? তোমার মতো পত্নী স্বামীকে আমি পেয়েছি, আমার জীবন ধন্য গো। দেখো দেখো স্বামী, মা পার্বতী ভোলানাথের গলায় মালা দিয়েছিল জানো? মা পার্বতী যখন ভোলানাথের গলায় মালাটা দিতে গিয়েছিল, অনেকে বলেছিল পার্বতী ওর গলায় মালা দিস না, কিন্তু জানো স্বামী, সেদিন পার্বতী মা
বলেছিলেন যদি মালা জীবনে কারো গলায় দিতে হয় ওটা ভোলানাথের গলাতেই দেব। কিন্তু কেন? কারণ ভোলানাথ হচ্ছেন পরমেশ্বর ভোলানাথ, উনি বৈষ্ণব। মা পার্বতী বলছি আমি যদি রান্না করি, আমার এই রান্না করা খাবারটা কে পাবে? বৈষ্ণব। উনি কে? আমার স্বামী। কারণ বৈষ্ণবের সেবা হয়ে গেলে পরোক্ষভাবে বিষ্ণু সেবা হয়ে যায়। তাই জন্য মা পার্বতী ভোলানাথকে বিয়ে করেছিলেন। আর তোমার মতো বৈষ্ণবকে আমি পেয়েছি, আমার তো জীবন ধন্য গো। কিন্তু স্বামী, হরি নাম করলে দিন কাটবে, হরি নাম করলে মন ভরবে, কিন্তু একটা কথা তুমি আমার শুনলে না। সারাটা দিন যদি তুমি তালি দিয়ে কীর্তন করতে থাকো, তাহলে আমাদের জীবন চলবে কি করে? হরি নাম করলে মন ভরে, কিন্তু পেট ভরবে কি করে? শোনো স্বামী, আমি বলি কি, একটু কাজ করো, হাঁড়ি বানাও, কলসি বানাও। কারণ তুমি তো অন্য কিছু কাজ জানো না, এই কলসি বানানো ছাড়া। চলো, হাঁড়ি বানাবে, কলসি বানাবে, দেখবে বাজারে বিক্রি করলে টাকা পাবে। আর যা টাকা পাবে ওটা দিয়ে আমরা গোবিন্দের সেবায় লেগে যাব। গোবিন্দকে দিয়ে আমরা মহাপ্রসাদ পাবো। তাছাড়া আমার মন্দিরে গোপাল আছে, বসে আছে। তোমার নিজের ছেলে যার নাম আদর করি তুমি দিয়েছো গোপাল। বলো স্বামী, সে যদি একবার মা বলে আমাকে জড়িয়ে ধরে, তখন আমি কি খেতে দেব? তাই জন্যই তো তোমাকে এত করে বলছি, তুমি একটু কাজ করো লক্ষ্মী প্রিয়া, কাজ। এই আজকে যেটা তুমি আমায় বলছো, অনেকদিন আগেই ভেবেছিলাম কাজ আমি করব। কিন্তু জানো লক্ষ্মী প্রিয়া, আমি কাজ করব বলে কতদিন প্রস্তুত নিয়েছিলাম, কিন্তু পারিনি। কে যেন আমার হরিনাম বন্ধ করে দেব বলেও ভেবেছিলাম, কিন্তু পারিনি। কে যেন আমাকে বন্ধ করতে নিষেধ করছে, তুই গা, আরো বেশি করে গা। আমি বুঝতেই পারি না গো কি আছে। না জানি কতে মধু কৃষ্ণ নামে আছে গো, না জানি কতে মধু কৃষ্ণ নামে আছে গো। ওই বদন ছাড়িতে নাই পারে, বদন ছাড়িতে নাই পারে, বদন ছাড়িতে নাহি পারে। দিদাহি গৌর হরি বল। নাহি পারে। বলে বলে আমারে কোথায় পাবো, বলে আমারে কোথায় যাব, যেথা মুরলী ধারী প্রাণ গোবিন্দ, বলে আমারে কোথায় যাব, যেথাই মুরলী ধারী প্রাণ গোবিন্দ, বলে আমারে কোথায় যাব, যেথা বংশীধারী প্রাণ গোবিন্দ, বলে আমারে কোথায় পাবো, বলে আমারে কোথায় পাবো। ভক্তমন্ডলী মায়েরা, ওই ঠাকুর, গোড়া ঠাকুর, তিনি বলে উঠেছে যে লক্ষ্মী প্রিয়া, শতবার চেষ্টা করেও কীর্তন আমি ছাড়তে পারিনি, 1000 বার চেষ্টা করলেও আমি হরি নাম বন্ধ করে দিতে চাইলেও কে যেন আমাকে জোর করে গাইয়ে দেয়। আসলে আমি তো বুঝতেই পারি না গো কি আছে হরি নামে। তবে একটা কথা, লক্ষ্মী প্রিয়া মনে মনে ভাবলো পাগল স্বামী কোনোদিন হরি নাম বলবে না। তাই আমি একটা কাজ করব, এই স্বামীর হরি নামটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি একটা ছলনা নেব। সেটা কি, আমার যে 1 বছরের ছেলে আছে, এই এতদিন হয়ে গেল আজ পর্যন্ত আমার স্বামী কোনোদিন কোলে নিল না। তাই একটা কাজ করব,
এই ছেলেটাকে আমি একটু ছলে বলে কৌশলে আমি স্বামীর হাতে তুলে দেব। কিন্তু কেন? কারণ আমি জানি ছেলের মুখে একটা মিষ্টি হাসি থাকে। স্বামী তো কোনোদিন ছেলেকে কোলে নেয় না, তাই জন্য তার মুখের মিষ্টি হাসিটা স্বামী নিতে পারে না। যদি কোনো কারণে ছেলেটা একবার হেসে দেয়, স্বামী হরিনাম ভুলে যাবে। হরিনাম ভুললে কাজ হবে, আর কাজ হয়ে গেলে বাজারে বিক্রি করলে টাকা পয়সা পাওয়া যাবে। এই মনে করে ওই ছেলেটা ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, মশারি খাটানো। লক্ষ্যে প্রিয়া মা জননী আমার এক পা করে ঘরের ভেতরে প্রবেশ করছে। প্রবেশ করে দেখতে পেল ছেলেটা শুয়ে আছে। মা জননী আমার ছেলেটাকে ডেকে উঠেছে, গোপাল গোপাল। ওই গোপাল বলে যেই ডেকেছে, ছেলেটা হামা দিতে দিতে মায়ের কোলে উঠবে বলে আসছে, আর একটু মিষ্টি মিষ্টি করে হাসি দিতে দিতে আসছে। যেই না হাসছে, লক্ষ্মীপ্রিয়া বলে, কিরি এই এই হাসছিস কেন? হাসি চেপে রাখ খোকা রে। আরে হাসি তো জায়গায় দিবি, বাবার কোলে গিয়ে যদি হাসতে পারিস দেখবি তোর বাবা তোকে খেতে দেবে। কারণ তোর হাসিতেই আজকে কীর্তন হবে, তোর হাসিতেই আজকে হাঁড়ি কলসি তৈরি হবে। নেতাই গৌর প্রমানন্দে হরি। বাবা কি আর বলবো, সেই মা জননী লক্ষ্মী প্রিয়ায় আমার ছেলেকে শক্ত কোলে কোলে করে তুলে নিয়ে এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলা। 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 ওই না মধুর মধুর কৃষ্ণ না অন্তরে বাঁধিলা। মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে বাঁধিলা। ওই না মধুর মধুর কৃষ্ণ না অন্তরে বাঁধিলা। উলুধ্বনি সবাই মিলে হরি বল। কৃষ্ণ নাম অন্তরে বাঁধিলা। আজি এত বলি লক্ষ্মী প্রিয়া স্বামীর স্বামী স্বামী কি হলো শুনতে পাচ্ছ না? স্বামী ওমা কায়দাটা ধরে রেখে দেন, কার কখন কাজে লাগে। কি মিষ্টি করে বলছে, স্বামী ছেলেটাকে একটু ধরো না গো। এই হচ্ছে বাক্য। একই বাক্যের দ্বারা কেউ দেখবেন মারতে ছুটে যায়, আবার একই বাক্যের দ্বারা দেখবেন কেউ আবার আপনাকে আদর করে কোল বাড়িয়ে দেবে। একই বাক্য। এই যেমন দেখবেন বলা যায় একটা বাক্যকে, কি হলো কখন ধরে ডাকছি, মানে তুমি শুনতে পাচ্ছ না, মানে তোমার কি বলবো, খেয়ে না খেয়ে উত্থান কর। মা দেখুন কি সুন্দর, বেশ কাঁচা লঙ্কা ঝাল লাগে না। এই কথাটাকে যদি অন্য করে বলা যায়, স্বামী আরে কি বলবো, আরে নেমে এসো, দেখবে এসো, একটা সবজি তুলসী দিয়ে দিয়েছি, গোবিন্দাই বল, একদম অমৃত, হরি বল। ও মা খেতে লাগবে না, ও না খেয়েই পেট ভরে যাবে, মন ভরে যাবে। এই জন্য বাক্য যদি ঠিক করে কেউ প্রয়োগ করতে পারে তার জীবনের কল্যাণ ঘটে যাবে। হেসে যদি কেউ কথা বলতে পারে তার জীবনের মঙ্গল এসে যাবে। আজকে ঠিক তাই করলো। ওই লক্ষ্মী প্রিয়া স্বামীকে বলে উঠেছে, স্বামী স্বামী গো, ছেলেটাকে একটু ধরো না গো, ভেতরে না অনেক কাজ আছে, আর আসলে এত কাজ আমি কি করি, একটু ধরো না। সে ওই গোরা ঠাকুর, সে তো মানে কি বলবো কৃষ্ণ ভক্ত, তারা তো অত ছলনা এসব কিছু বোঝে না। তো সে শুধু একটা কথাই বলে যে, দেখো লক্ষ্মী প্রিয়া, তোমার ছেলেকে কোলে নিলে যদি তোমার সুবিধা হয়ে থাকে তাহলে তুমি আমাকে দাও 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 গো দাও। তোমার ছেলেকে কোলে নিয়ে আমি কীর্তন গাইবো, আমি হরিনাম গাইবো। সে লক্ষ্মী প্রিয়া বলে, কীর্তন বন্ধ করার জন্য ছেলে দিচ্ছি, এ বলে ছেলে নিয়ে কীর্তন গাই। যাক, ঔষধ খেতে ক্ষতি কি, কাজ নাই বা হলো, তবু তো খা। অমনি মা জননী আমার কি করেছে দেখো,
ছেলেকে যেই না নামিয়ে দিয়েছে, তাহলে স্বামী এই ছেলে রইলো আর তুমি দেখো আমি চল। ভগবান বলে ওরে গোরা ঠাকুর রে, একবার ছেলের দিকে তাকা, তোর চোখে লেন্স লাগিয়ে দে। এমনি মাটিতে ছেলে পড়ে আছে, ও করেছেটাকে ওই ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে ভুলে গেছে ছেলের কথা, মনে মনে ভাবছে বাবা বা কি ভারী চমৎকার আমার বৃন্দাবনীর কৃষ্ণ গোপাল। হরি বল, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল। একবার আহা আয় রে আমার কোলে, ওরে নিতাই গৌর হরি হরি বল। ওরে আমার ব্রজের গোপাল, একবার আয় বাবা হরি হরি বল। আমার কোলে। বলে ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মণি, একবার আয় না, আয় রে আমার কোলে। ওরে আমার জাদু মনি, ওরে আমার নয়ন মনি, একবার আইরে আমার কোলে। তোরে কোলে নিয়ে প্রাণ জোড়াবো, হরি হরি বল। প্রাণ জোড়াবো, বলে ওরে আমার নয়ন মণি, তোরে কোলে নিয়ে প্রাণ জোড়াবো। ওরে আমার নয়ন মনি, বলে ওরে আমার জাদুমণি, নিতাই গৌর হরি বল। আমার নয়ন মনি, ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়ন মনি, ওরে আমার জাদুমণি। ওরে আমার নয়ন মনি, তোরে কোলে নিজে প্রাণ জোড়াবো। ভক্তমন্ডলী মায়েরা ছেলেটাকে কোলে তুলে নিয়েছে, যেই না ছেলেকে কোলে তুলে নিয়েছে ভুলে গেল ছেলেটার কথা। হঠাৎ করে মনে পড়ে গেল আমার পত্নী খালি আমাকে বলে আমি নাকি কাজ করি না, এইবার আমি কাজ করব, এইবার আমি সকলকে দেখিয়ে দেব আমিও কাজ করতে পারি। ওই হাতে আছে ছেলে, ভুলে গেল ছেলেটার কথা, মনে মনে ভাবছে হাতে আমার কাদাত্তা, ভুল করে ওই ছেলেটাকে কাদামনি করে কুমোরেরা যেমন করে হাঁড়ি কলসি তৈরি করার জন্য মাটি তৈরি করে, আদরের ছেলেটাকে দু হাতে দুমড়ে মুচড়ে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে তুলছে, পা দিয়ে মাটি তৈরি করছে মালসা বানাবে বলে। কিন্তু এখনো টের পেল না যে তার ছেলে নেই, ছেলেটা যে মাটিতে পড়ে মরে গেছে। হতভাগার এখনো চৈতন্য নেই। যখন জ্ঞান ফিরল, যখন চৈতন্য আসলো, তখন আর দেরি করলো না, অমনি দৃষ্টিপাত পড়লো ছেলে মাটিতে, ছেলের কান পড়ে আছে, ছেলেটার হাত পড়ে আছে, ছেলেটার পা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ওগো কৃপাময়, কি করলে ঠাকুর, কি করলে তুমি? একটু করতাল বাজিয়ে তোমার নাম করেছি বলে, হাতে তালি দিয়ে তোমার কীর্তন করেছি বলে, এমন করে তুমি আমার ছেলেটাকে মেরে দিলে। তুমি তো আমাকে মেরে দিতে পারতে, এ তুমি কি করলে ঠাকুর, কি করলে? আমার আদরের ছেলেটাকে তুমি নিয়ে নিলে দয়াময়, নিয়ে নিলে। অমনে
দুটো হাত দিয়ে রক্ত মাংস টোপে টোপে মাটিতে পড়ছে। এমন সময় লক্ষ্মী প্রিয়ার হৃদয়টা কেঁপে উঠেছে। স্বামী হরি নাম নিয়ে মেতে থাকবে, আমার ছেলে হাওয়া দিতে দিতে পুকুরে নেমে পড়বে। একবার যাই গিয়ে দেখি আমার ছেলে কি করছে। আর কি দেখতে পাবে, আর কি দেখতে পাবে? মা জননী আমার তাড়াতাড়ি করে যাচ্ছে ছেলের সন্ধানে। সামনে গিয়ে পৌঁছে গিয়ে স্বামীকে ডেকে উঠেছে, স্বামী স্বামী কিছু মনে করো না, আসলে আসলে তোমাকে আমার কোনো ভরসা নাই। মানে কি বলবো, তুমি কিছু মনে করো না। ওই যেমন ছেলেকে কোলে নিয়ে এতদিন ঝাড়ু দিয়েছি, ওই নাতা দিয়েছি, আজও আমি তাই করব। তুমি চিন্তা করো না, তুমি তোমার যা করছো করো, আমার ছেলেকে তুমি আমার কোলে তুলে দাও। কেন স্বামী তুমি কোনো কথা বলছো না কেন? এ কি স্বামী, তোমার কোনো কথা নেই কেন? স্বামী তুমি উল্টো দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকা। এ কি তোমার হাতে ওটা কি? স্বামী স্বামী তোমার হাতে ওটা কি? রক্ত? স্বামী রক্ত? তার মানে কি আমি যেটা ভাবছি ওটাই স্বামী? হরিনাম সংকীর্তন গাইতে গাইতে তুমি এমন করে আমার ছেলেটাকে মেরে দিলে। স্বামী 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 কি করলে তুমি, কি করলে তুমি, কি করলে? মা জননী আমার আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে ছেলের রক্ত, ছেলের মাংসগুলো দুই হাতে তুলছে, সারাটা শরীরে মাখছে। স্বামী স্ত্রী দুইজনে পাগলিনী হয়ে গিয়েছে, পাগলিনী হয়ে শুধু কাঁদছে। কি করলে ঠাকুর, এটা তুমি কি করলে? এটা তোমার কি খেলা দয়াময়? আমার সুখের ঘর স্বপ্ন দিয়ে বাঁধা ছিল, ভাঙলে সুখের ঘর। আমার সুখের ঘর। হাই গো বিধি, এ কি খেলা, আমায় নিয়ে করিছ খেলা। হাই গো বিধি, হরি বল হরি বল। লীলা আমায় নিয়ে করেছ যে খেলা। নিঠুরিও গো দয়াল হরি, ভাঙিলে সুখের ঘর। আমার সুখের ঘর। ভক্তমন্ডলী মায়েরা, আমি বুঝতেই পারছি এই লীলাটা আপনাদের জানা লীলা, কিন্তু কিছু করার নেই। কমিটি বৃন্দ আমাদের কাছে যেটা আবেদন রেখেছেন,
তো ওটাই তো আমাদের গাইতে হবে, তাই না? তো তবু আপনারা একটু কষ্ট করে শুনতে থাকুন। প্রেম সে বলো রাধা রমন কি, বলো বৃন্দাবন বিহারী লাল কি। হাত কেটে গেছে, রক্ত পড়ছে। ভক্তমন্ডলী মায়েরা, ছেলের হাত পা কেটে কেটে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে সেই মাংস, সেই রক্ত মাংসগুলোকে নিয়ে সারা শরীরে মাখছে। রক্তপিণ্ড মাংসপিণ্ড গুলোকে নিয়ে শরীরে মাখছে। এমন সময় ওই গ্রামের যারা মোড়লের দল তারা খবরটা পেয়ে গিয়েছে। তো তারা দেরি না করে চলে এলেন। তো ওই বাড়িতে এসে দেখলো যে স্বামী স্ত্রী দুইজনে মিলে কাঁদছে, হাতে তালি দিয়ে কীর্তন গাইছে। ঠিক এমন সময় ওই মোড়লে কি হলো, কি হচ্ছে, কি বন্ধ করো, হরিনাম বন্ধ করো। ছি 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 ছি, মানে কি বলবো, কলিকালের মানুষ চাঁদে চলে যাবে, আর তোমার মতো মানুষ হরিনাম গাইতে গাইতে এমন করে ছেলে হত্যা করবে। না না না, সনগড়া ঠাকুর, সন্তান হত্যার অপরাধে তোমাকে আমরা, আমাকে আপনারা, হ্যাঁ তোমাকে আমরা তোমাকে মৃত্যুদণ্ড দেব। দাঁড়ান, আপনারা আপনারা আমাকে মৃত্যুদণ্ড দেবেন ভালো কথা, কিন্তু একটা কথা, আমার কথা শুনতে হবে আপনাদের। আমার সারাটা শরীর বড় কঠিন, আমার মধ্যে কোনো প্রেম নেই, দৃঢ়তাই পরিপূর্ণ। আপনারা আমাকে মারবেন, আপনাদের হাতে ব্যথা করবে। আপনারা একটা কাজ করুন, ওই আমাকে একটু সময় দেন, দেখুন আমি কি করতে পারি, আমি কি করতে পারি। ভক্তমন্ডলী মায়েরা, অমনি দেখা গেল ঘরের মধ্যে চলে গিয়েছে গোরা ঠাকুর। একটা শানিত কাটারি, শান দেওয়া ধারালো কাটারি, কাটারিটা নিয়ে যখন বেরিয়ে আসতে যাবে, পত্নী বলে উঠেছে, স্বামী এমন সময় কাটারি নিয়ে তুমি যাচ্ছ কোথায়, যাবে কোথায়? লক্ষ্মী প্রিয়া, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষকে গন্ধ দিয়ে যায়, কিন্তু আমি মানুষ হয়ে কারো উপকার করলাম না। আমি মানুষ হয়ে যখন কারো উপকারে লাগলাম না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও লক্ষ্মী প্রিয়া। পত্নীর হাতটাকে ছিনিয়ে দিয়ে কাটারিটা নিয়ে ওই মোড়লের দলের সম্মুখে দাঁড়িয়ে ওই কাটারি নিয়ে দিয়েছে হাতে একটা বড় ব্যথা, বড় যন্ত্রণা, পারে না, হাত কেটে গেছে, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, হাত দিয়ে রক্ত টোপে টোপে মাটিতে পড়ছে। শুধু যারা পাষণ্ডী তারা বলে উঠল, এই গোড়া ঠাকুর, ছেলেকে যখন মেরেছিলে দুই হাতে, হাত কাটার সময় একটা কেন, আর একটা? ঠিকই বলেছেন তো আপনারা, কিন্তু বাবা একটা হাত দিয়ে একটা হাতই কাটা যায়, দুটো তো যায় না।
আপনারা যখন বলছেন আমি এই হাতটাও রাখবো না, হয়তো মন্দির, ওই মন্দিরে প্রদীপ জ্বলছে, মন্দিরের প্রজ্বলিত প্রদীপের অগ্নিতে আমি আমার হাতটাকে পুড়িয়ে ফেললাম। দুটো হাত অকেজ হয়ে গেল। ভগবানকে বলছে ঠাকুর পর মদয়া, কৃষ্ণ গোপাল, আমি যে তোমারে কানা। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম কোন যাত্রা নয়, নাটক, নভেল, থিয়েটার না, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব কথা। এই নাম নিতে নিতে কতজন পৃথিবী ছেড়ে চলে যাবে, এই নাম গাইতে গাইতে কতজনাই পৃথিবী ছেড়ে চলে যাবে, কেউ জানে না, কেউ বলতে পারে না। আজকে হরিবাসরে বসে বসে কীর্তন শুনছে, আগামীতে আপনি এত বড় ভক্ত হয়ে যাবেন, কত মানুষ আপনার চরণে পড়বে, এটা কেউ বলতে পারে না গো, কেউ পারে না। এই জন্য কাউকে ছোট নয়, কাউকে ঘৃণা না, পৃথিবীতে কাউকে অবজ্ঞা না, কাউকে অবজ্ঞা করতে নেই, জীবের সম্মান দেবে, জানি কৃষ্ণ অধিষ্ঠা। ভক্তমন্ডলী মায়েরা, হাত চলে গেল, ভগবানকে বলছে কৃপাময় হাত চলে গেছে, আমার তো দুঃখ নেই, যদি তোমার কোনোদিন মনে হয় আমার পাদটি তুমি নেবে, তুমি নিয়ে নাও, আমার লাগবে না ঠাকুর। তবে একটা কথা তোমার কাছে আমার, এটা আমার আবেদন, জীবনে কোনোদিন যদি তুমি মনে করো পা নিয়ে নাও, কিন্তু যে বদন দিয়ে তোমার কীর্তন গাইছি ঠাকুর, কোন দিনের জন্য তুমি এই বদনটা যেন আমার কেড়ে নিও না, কেড়ে নিও না। পরম দয়া কৃষ্ণ গোপাল, হরি বল হরি বল, আমি যে তোমার কানা, আমি যে তোমার কানা। পরম দয়া হরি হরি বল, কৃষ্ণ গোপাল, আমি যে তোমার কানা, আমি যে তোমার কানা। ও গো পরম দয়া, কে কে ওখানে? স্বামী আমি, আমি লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। ছেলে নেই বলে, হাত নেই বলে সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তুমি কই এখনো গেলে না? স্বামী স্বামী, আমি কেমন করি তোমাকে ছেড়ে যাব? তমাসি মামা জীবনাং, তমাসি মামা ভূষণা, তমাসি মামা ভবা জলাধি রত্ন। স্বামী, আমার জীবনে কোনো অলংকার নাই গো, কারণ আমার অলংকার তো তুমি। জীবনে সকল কিছু পরিত্যাগ করতে পারবো, কিন্তু কোনোদিন তোমাকে না, তোমাকে কোনোদিন আমি ছাড়তে পারবো না। সকলকে ত্যাগ করতে পারবো, কিন্তু তোমাকে না। বাহ বাহ বাহ, লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া, তোমার কথা বড় ভারী চমৎকার লাগে। স্বামী,
স্বামী গো, আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না, এটা যেমন ঠিক কথা, তবে আমি একটা কাজ করেছি তোমাকে না বলে, তোমার অনুমতি না নিয়েই আমি ওটা করে ফেলেছি। স্বামী, কি করেছ? স্বামী, 2 বছর আগে তুমি আমাকে যে শাড়িটা দিয়েছিলে, ওই শাড়িটাকে তোমাকে না বলে আমি ছেড়ে ফেলেছি। লক্ষ্যে প্রিয়া, এমনিতেই কিনে দিতে পারি না, তার উপরে শাড়িটা তুমি ছেড়ে ফেললে, কি করব বল? যখন তোমার হাত ছিল কাজ করলে না, এখন তোমার হাত নেই, ছেলেও নেই, তাই সংসার চলবে কি করে? এই জন্য ওই শাড়িটাকে ছিঁড়ে আমি একটা ঝোলা তৈরি করেছি। জানো জানো স্বামী কেন করেছি? কারণ ঝোলাটা নিয়ে আমি ওই ভিক্ষায় যাব। ভিক্ষায় যাবে? যাবে যাবে যাবে, আজকের দিনটা যেও না স্বামী। তাহলে যাব যাব, কবে যাব? সেই দিন তুমি চলে যেও গো, ভিক্ষায় সেই দিন যেও যেদিন আমি এই সংসার ছেড়ে, এই পৃথিবী ছেড়ে, ধুলার ধরনী ত্যাগ করে আমি চিরকালের মতো চলে যাব, তোমাকে ছেড়ে চলে যাব। পৃথিবী ছেড়ে আমি যেদিন চলে যাব, সেদিন তুমি ভিক্ষার ঝুলি দেবে। এ কথাটা তুমি আমাকে বলতে পারলে স্বামী? আমাকে তুমি বলতে পারলে এই কথা? তুমি মরে গেলে আমি যাব, কেন বলবো না? তুমি জানো না লক্ষ্যে প্রিয়া, প্রতিটি পুরুষ যারা বিয়ে করে, বিয়ের মঞ্চে শপথ গ্রহণ করে, যাকে বাড়িতে নিয়ে যাচ্ছি তার সকল দায়িত্ব মাথায় তুলে নিলাম, এটা বলে প্রত্যেক প্রত্যেক পুরুষ বলে থাকে ওই বিবাহস্থলে। তাহলে সেই দিন তোমার সকল দায়িত্ব মাথায় তুলে নিয়ে আজকে কেমন করে তোমার হাতে ভিক্ষার ঝুলি তুলে দেব লক্ষ্যে প্রিয়া? তাহলে স্বামী, এত কষ্ট করে যে ছোলাটা বানালাম, কি হবে? কি আবার হবে? একটা একটা কাজ করো, যে ঝোলাটা তুমি বানিয়েছো ওটা তুমি আমার হাতে তুলে দাও। কিন্তু স্বামী, তোমার তো হাত নেই। হাত নেই তো কি হয়েছে? আমার পা দুটো তো আছে, তুমি দাও না, ওই কাটা হাতে একটু শক্ত করে বেঁধে দাও। ওই কাটা হাত নিয়ে দেখবে গো, আমি ভিক্ষায় চলে যাব। দাও দাও দাও, বেঁধে দাও। অমনে লক্ষ্যে প্রিয়া সুন্দর করে ছোলাটা বেঁধে দিল হাতে। যেই না বেঁধে দিয়েছে, অমনি বলে উঠেছে, দুয়ারে দুয়ারে চলেছে, যাকেই দেখে তাকেই বলে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পার। ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পার। ভক্তমন্ডলী মায়েরা, ভিক্ষা কাকে দেবে এটা জানতে হবে। ঝোলা দেখলেই ভিক্ষা দিয়ে দেবেন, আপনি ভাবলেন অনেক পুণ্য করে ফেললাম, না, দিয়েও ক্ষতি হয়। তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান, দান যদি করতে হয় সাত্ত্বিক দান করতে হবে। কিন্তু কাকে দিবে? একজন আপনার বাড়িতে এসে বলছে, মা খিদে পেয়েছে, আপনি তাকে দিলেন এক মুঠো চাল। মিনিট খানিক পরে আরেকজন এসে বলছে, জয় নিতাই, আপনি তাকেও দিলেন এক মুঠো চাল। লক্ষ্য করুন দুইজন কোথায় যায়। যে বলল, মা আমার খিদে পেয়েছে,
আপনার সেই চালটাকে বাড়িতে নিয়ে গিয়ে সেদ্ধ করে ওতে আমিষ দিয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন সকলকে নিয়ে খেয়ে নিল, কিন্তু ভগবানের সেবা এখনো হলো না। যে বলল জয় নেতাই, দেখুন সে কোথায় যায়। আপনার দেওয়া ওই চালটাকে পথের মাঝখানে একটা বটবৃক্ষের তলায় 3টি ইট দিয়ে একটা খড়া বসিয়ে আপনার চালটাকে সেদ্ধ করে ভগবানকে নিবেদন করছে। দয়াময় ও ঠাকুর, এই যে এক মুঠো অন্ন তোমাকে দিলাম, জানো ঠাকুর এটা না আমার না গো। জীবনে যদি কোনোদিন তুমি মনে করো যে তুমি কৃপা করবে, দয়াময় আমাকে করো না, আমাকে লাগবে না। কৃপা তুমি তাকে করো, কাকে? যে তোমাকে এই অন্নটা দিয়েছে। কি দিলেন, কি পেলেন? দিয়েছিলেন এক মুঠো চাল, এত পেলেন আপনি বইতে পারবেন না। এই জন্য জানতে হয় কাকে দিতে হবে। যাকে দেবেন সেই অন্ন যেন সচ্চিদানন্দ ভগবানের সেবায় লেগে যায়। কিন্তু আপনারা এমন করে সব তাকিয়ে আছেন কেন? এটা বেঁধেছি বলি খারাপ ভাবছেন না তো? শুনবেন কেন বেঁধেছি? তবে শুনুন, আমি আমার জন্য নেতাই গৌর প্রমানন্দে হরিবোল হরিবোল। চাই না ভিক্ষা, তবে আমি চাইছি কেন? কারণ তো থাকবে। আমার ঘরে আছে শ্যামরা। আমায় ভিক্ষা, একটু উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরিবোল। হরি সবার পাই, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। হরি সবার পাই, আমি ধরি সবার পাই, আমি ধরি সবার পাই। ভক্তমন্ডলী মায়েরা এই কীর্তন গাইছে, ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। দেখবেন কারো কারো অভ্যাস থাকে কীর্তনিয়ার ভুল ধরা, তো ওই জায়গাতেও পাষণ্ডী ছিল। তারা ভুলটা কি ধরছে, এই যে অগরা ঠাকুর, আরে কীর্তন গাইছো ঠিক করে গাও। কি গাইছো তুমি? হ্যাঁ, ভিক্ষা চাইছো, ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। তা ধরি সবার পায়, তা বাবা পায়ে না ধরে ধরি ধরি করছো কেন? আর পায়ে ধরো আগে হরি বল। বাবা আমার তো হাত নেই, হাত নেই তো ধরি ধরি করছো কেন? ধরিটা বাদ দিয়ে কীর্তন করো। আগে বাবা কিছু মনে করবেন না, ওই মনে মনে কি ধরি বলা যায় না, মনে মনে কি প্রণাম করা যায় না? এই গোরা ঠাকুর, আর তা তোমার মনে মনে প্রণামটা কিরকম? আগে সেদিন কি করে হয়েছিল বলে? কোন দিন? যেদিন দক্ষ রাজার সবার মধ্যে দক্ষ রাজা প্রবেশ করছিল না, সেদিন সকলে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে ডেকে উঠেছে, দক্ষ রাজা কি, দক্ষ রাজা কি। সকলে দক্ষ রাজার জয় দিল, কিন্তু একজন উঠলো না, প্রণামও করলো না। কে? শিব ঠাকুর, দক্ষ রাজার জামাই। দক্ষ রাজা বলে সকলে আমাকে প্রণাম করলো, দাঁড়িয়ে পড়লো, কিন্তু নিজের জামাই হয়ে দাঁড়ালো না। এটা কি ভালো লাগলো না? একটা কাজ করব, এই অপমান করলো, আমিও অপমান করব। সেটা কি না, আমি বাড়িতে একটা যজ্ঞ করব, সকলকে নিমন্ত্রণ দেব, কিন্তু আমি জামাইকে নিমন্ত্রণ দেব না। ভোলানাথ বলে, আমাকে ছেড়ে দিয়ে কোন যজ্ঞ? তুই চালু করো, তারপর আমি দেখছি কি করতে। ভোলানাথকে নিমন্ত্রণ না করে যেই না যজ্ঞ শুরু হয়ে গেল, ভোলানাথ বলে নিমন্ত্রণ করে না তো কি হয়েছে, তা বলে কি যাব না? ভোলানাথ একদম বীরভদ্র রূপ ধারণ করে সেই যজ্ঞস্থলে গিয়ে, ওমা জানেন, ত্রিশূল দিয়ে একদম গলাটা কেটে মাটিতে ফেলে। অনেকে চিনতে পেরে গিয়েছে, আরে ও শিব ঠাকুর, ভোলানাথ, আরে কি করলে? শ্বশুরের মাথা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরে। বলে দিতে পারি একটা শর্তে। বলে কি
শ্বশুরের যে মাথা ছিল ওই মাথা থাকবে না। বলে তাহলে ও জামাই বাবা শ্বশুরের মাথাটা কোন মাথা আসবে? বলে আমি বদলে দেব, বদলে ছাগলের মাথা দিয়ে দেব। ও জামাই বাবা এটা কি করছো? তাহলে ওই শ্বশুরের মাথা ছাগলের মাথা কেন বাবা? ছাগলের মাথা দিলে তো মন তো একটা কথাই বলে, ওগো যারা যারা ইট দিয়েছো পাথর দিয়েছো তোমাদের সকলকে বলছি তোমরা ভালো থেকো। হা গৌরাঙ্গ বলে, হা কৃষ্ণ বলে।